মাত্র একটা তাল থেকে খুব সহজেই আমি বড় সাইজের একটা বোল তাল বের করে নিয়েছি। সেটা আবার এত ঘন, দেখতেই পাচ্ছেন অনেক বেশি ঘন। কিভাবে খুব সহজেই একটা তাল থেকে এত পরিমাণ ঘন তাল বের করবেন সেই টিপসটাই আজকে শেয়ার করব। তো এখানে আমি তালটা নিয়ে নিয়েছি, ভালো করে ওয়াশ করে নিয়েছি ফার্স্টে। এখন হচ্ছে এটার যে খোসাটা ওটা ছাড়িয়ে নিব। খোসা উপরেটা ছাড়াতে বেশি কষ্ট হয় না, তবে এই খোসাটা ছাড়াতে একটু আপনাকে বেগ পেতে হয় সামান্য। যাই হোক, তারপরেও আমি এটাকে ছাড়িয়ে নিয়েছি। আর খুব সহজেই এটা করতে পারবেন। আগের পদ্ধতিগুলো না একটু ঝামেলার ছিল, তো এটা আমার কাছে খুব সহজ মনে হয়। আর তালের সবটুকু রসটাই না বের করা যায় এভাবে করলে। তো তালে যদি সবটুকু রস আপনি নিতে চান তাহলে আপনি এই পদ্ধতিটা অবশ্যই অবলম্বন করবেন। তো এখানে আমি হচ্ছে তালটাকে সব খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন মাঝখানে একটা নাইফের সাহায্যে এটাকে মানে বিচিগুলোকে আলাদা করে নিচ্ছি। মানে এত বেশি শক্ত হয়েছিল ভেতরে যে আমি একটু ছাড়াতে মানে জোর করে নাইফটাকে ঢোকাইতে হয়েছে। যাই হোক, এখন আমি ছাড়িয়ে নিলাম। নর্মালি আমরা যেটা করতাম সেটা হচ্ছে এই বিচি সহই আমরা তালের রসটা বের করতাম, যেটাতে অনেক কষ্ট হতো। এখন আমি একটা নাইফের সাহায্যে উপরে যেই তালের যেই আঁশগুলো আছে সাথে রসটাও আমরা নিব, সেই আঁশগুলো হচ্ছে আমি কেটে নিয়েছি। এই কাজটা আপনারা বটি দিয়েও করতে পারেন, আর অবশ্যই নাইফটা অনেক শার্প হতে হবে, নাহলে কিন্তু হবে না। যদি কারোর কাছে এরকম নাইফ না থাকে অবশ্যই বটি দিয়েও এই কাজটা করা যায়। তো এই যে আমি সবগুলো থেকে বিচি থেকে আর কি বের করে নিয়েছি। 3টা বিচি থেকে আমি সমস্ত বের করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি পানি দিয়ে দিব। আমি ফুটন্ত পানি ব্যবহার করেছি এখানে। আমার কাছে মনে হয় যে একটা পিওর পানি এখানে ব্যবহার করা উচিত। তো এখন হাতের সাহায্যে এই সমস্ত তালগুলোকে আমি একটু চটকে নিব এভাবে করে। তো আমার মনে হচ্ছে যে আমার যে বোলটা নিয়েছি এটা একটু ছোট হয়ে গেছে, বড় একটা বোল নিতে মানে হবে মনে হচ্ছে। তারপরে আমি ট্রাই করতেছিলাম। আমি এখানে ফুটন্ত পানি দিয়েছিলাম। পানি দিয়ে আমি এটার মধ্যে দেখলাম যে না পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, ভালো করে হচ্ছে না। তারপর আমি অন্য একটা বোলে নিয়ে নিয়েছি, একটা স্টিলের বড় বোলে এটা হচ্ছে আমি নিয়ে নিয়েছি, যাতে করে আমি খুব ভালো করে হাত দিয়ে এভাবে করে সমস্ত রসটুকু বের করতে পারি। দেখতেই পাচ্ছেন একদমই মানে সহজ, 10 মিনিটের মধ্যে আপনি এটা করে ফেলতে পারবেন। যেটা হচ্ছে আগে আমাদের অনেকটা সময় লাগতো, আঁশ ছাড়াতে সমস্যা হতো, মানে সমস্ত রসটাও আমরা পেতাম না। কিন্তু মানে একটা তাল থেকে যে এত পরিমাণ রস বের হয়েছে আবার সেটা অনেক বেশি ঘন, এটা কিন্তু হতো না। তো এইভাবে যদি করেন তাহলে আপনি একটা তাল থেকে অনেকটুকু রস পাবেন। তো দেখতেই পাচ্ছেন আমি হাতের সাহায্যে এভাবে করে 2 হাত দিয়ে একদম চেপে 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 সবটুকু বের করে নিচ্ছি। তারপর যেটা করবো, একটা স্ট্রেনারের উপরে আমি ভেতরে যে ইয়াটা ছিল কি বলে আঁশ থাকে, কিন্তু ভেতরে তালের রস যখন আপনি নেবেন ভেতরে আঁশ থাকে। পিঠা বানালে ওটা মুখের মধ্যে যায়, খুবই বিরক্ত লাগে। তো আমি একটা স্ট্রেনারের মধ্যে ওটা নিয়ে আমি একটা হুইস্কির সাহায্যে একটু জাস্ট নেড়ে দিচ্ছি। তো দেখতেই পাবেন কিছুক্ষণের মধ্যেই পুরো রসটা নিচে পড়ে যাবে, আর ভেতরে থাকবে হচ্ছে এই যে এই আঁশটা। এই আঁশগুলো কিন্তু পিঠা বলেন যা কিছু বলেন দিলে ভালো লাগে না। তো আমার জুসটা বের হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। খুব সহজে আমি কত ঘন বড় সাইজের একটা বোল তাল বের করে নিয়েছি, মানে তালের